গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব 16। তারপর মেরিন রুমে যেয়ে ফ্রেশ হয়ে বিছানার ওপর চুলগুলো ছড়িয়ে দিয়ে শুয়ে পড়ল। অন্যদিকে রায়হান, তানভীর, সাফিন আর শাওন মিলে আড্ডা দিচ্ছিল। তার মাঝে তানভীর বলে উঠল, তানভীর, আচ্ছা রায়হান, তুই কিভাবে এত শিওর যে এটাই তোর মেহু? রায়হান, কারণ আমি যখন ওকে রেখে চলে আসি সেদিন ওকে আমি নিজ হাতে একজোড়া নুপুর পরিয়ে দিয়ে আসছিলাম। আর সেই দিন আমাদের বাড়িতে ওদের মেজবানের দাওয়াত দিছিলাম, তখন ওর পা থেকে সেই নুপুরটা পড়ে যায় আর ভাগ্যক্রমে আমি পেয়ে গেছি ওই নুপুরটা। ওইটা দেখে আমি শুধুই সন্দেহ করেছিলাম। তারপর ওই দিন ওর হাতে সেম আমার মেহুর মতো বাম হাতের কঞ্চিতে একটা জন্মদাগ ছিল, আর ওর চালচলন সব আমার মেহুর মতোই। আমার মেহুর পুরো নাম মেহেরিন ইসলাম ফারজানা, ওরও সেম এই নাম। পরপর সব মিলেই যেতেই আমি ওরা চিনতে পারছি যে ওই আমার মেহু, বুঝলি? সাফিন, ভাইরে ভাই, তোর এত কিছু মনে থাকে কেন রে? রায়হান, যাকে মন থেকে ভালোবাসবি তার সব কিছু এমনিতেই মনে থাকবে, বুঝলি? তুই তো আর জীবনে কাউকে ভালোবাসিস নাই, তুই কেমনে বুঝবি বল? সাফিন, তুই মনে হয় আমায় খোটা দিয়ে কথা বললি রায়হান। রায়হান, আরে না না, খোটা কেন দিব বল? এ বলে অন্যদিকে ফিরে হেসে উঠল রায়হান। সাফিন, তুই কিছু বলবি না ওরে? তানভীর, তানভীর, আমি আর কি কমু ক? আমারও তো এমন কেউ নাই, আমার বলাটা বেমানান লাগে না বল? সাফিন, বুঝতে পারছি আজ আমার কেউ নাই বলে এমন করছিস, দেখিনিস আমিও প্রেম করবো একদিন। এই বলেই সাফিন রাগ করে উল্টো ঘুরে বসতে রায়হান আর তানভীর বলল, আরে আরে মজা করছি, রাগ করিস না ভাই। এইভাবে ওদের খুনসুটি লেগেই থাকে। তারপর তানভীর আবারও বলল, তানভীর, আচ্ছা তুই এখনো কেন বলছিস না মেহুকে যে তুই রায়হানের ভালোবাসার মানুষ? রায়হান, আমি চাই ও আমায় খুঁজে বের করুক, যেদিন আমায় খুঁজে পাবে সেদিন ওকে আমি আপন করে নেব, বুঝলি? তানভীর, ও বুঝতে পেরেছি। তো আজকে তোর ভালোবাসার মানুষকে খুঁজে পেলে আমাদেরকে ট্রিট দিবি না রায়হান? সাফির, হ্যাঁ ঠিক তো, ট্রিট দে ভাই। রায়হান, আচ্ছা চল, যা ইচ্ছে অর্ডার কর, বিল আমি দিব, যা। সাফিন, ও সেই আজকে এমন খাওয়া খাবো যে তোর পকেট খালি করে দেব। রায়হান, আনলিমিটেড খা, নো টেনশন। তারপর সাফিন তানভীর সাথে শাওনও অর্ডার করলো। সবাই অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে যে যার মতো বাড়ি চলে যায়। পরের দিন সকাল 5টা বাজে উঠে পড়লো মেরিন। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিচে নেমে 1 কাপ চা বানিয়ে আবার উপরে উঠলো। পড়ার টেবিলে বসে কিছুটা পড়ে নিল। তারপর মোমোকে কোলে নিয়ে কিছুক্ষণ ওর সাথে কথা বললো, মোমোকে খাবার দিল। তারপর ওয়াশরুমে যেয়ে কলেজ ড্রেসটা পরে নিল, একদম রেডি হয়ে নিচে নামলো। মেহেরিন, চাচি আম্মু খাবার দাও। সালমা ইসলাম, এই তো আসছে মা, একটু দাঁড়া। তারপর উপর থেকে নিশিও নেমে আসলো। নিশি, আপু তুমি চলে আসছো? মেরিন, হ্যাঁ রেডি তুই? নিশি, হ্যাঁ আপু। তারপর সালমা ইসলাম খাবার এনে বললেন, সালমা ইসলাম, এই নে খেয়ে নে তোরা। তারপর দুজনে খাওয়া শেষ করে টিফিন নিয়ে বের হয়ে গেল। রিক্সা ধরে নিশিকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে নিজের কলেজের দিকে যেতে থাকে। তারপর কোথা থেকে একটা বাইক এসে রিক্সাতে ধাক্কা মারতেই মেহরিন অনেকটা ঝুঁকে পড়ল সামনের দিকে। তারপর রিক্সা থেকে নেমে মেহরিন ওই বাইক এর লোকের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, মেহরিন, এই যে বাইক চালাতে না জানলে বাইক নিয়ে বের হয়েছেন কেন? হ্যাঁ, চোখে কি সমস্যা যে এখানে সেখানে বাইক লাগিয়ে দিলেই হয়, তাই না? এখন এই চাচার যে রিক্সাটার ক্ষতি হলো, এর ক্ষতিপূরণ দিয়ে তারপর আপনি যাবেন, এর আগে এখান থেকে এক পাও নড়বেন না। তারপর মেহরিন এর কথা শুনে হেলমেটটা মাথা থেকে খুলে ফেলে রাকিব বলল, রাকিব, সো বিউটিফুল। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।